হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি রান্না করব গুঁড়া মাছের তরকারি। তার জন্য দেখো আমি পেঁয়াজ কুচি আর মাঝখান দিয়ে কেটে রাখা কাঁচামরিচ নিয়ে নিলাম। আর আমি কিন্তু গুঁড়া মাছগুলোকে আগের থেকে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এই যে দেখো একদম ফ্রেশ। তো আমি এখন এর মধ্যে দিয়ে দেব মাঝখান দিয়ে কেটে রাখা কাঁচা লঙ্কাগুলো, তারপরে দিয়ে দেব পেঁয়াজ কুচি, তারপরে দিয়ে দেব অল্প পরিমাণের লঙ্কার গুঁড়ো, তারপর দিয়ে দেব হলুদ গুঁড়ো, তারপর দিয়ে দেব স্বাদ মতো নুন। কিন্তু আমি এর মধ্যে কোনো জিরে ধনে গুঁড়ো ইউজ করব না। তারপর দিয়ে দেব সর্ষের তেল। তো দিয়ে ভালো করে এটাকে মেখে নেব। এই যে দেখো জাস্ট মাখার পরে কালারটাই দেখো, মনে হচ্ছে আমি রান্না করে ফেলেছি, এরকম একটা কালার এসেছে। তো এখন একটা কড়াই বসিয়ে ভালো করে গরম করে আমি পরিমাণ মতো সরষের তেল দিয়ে নিলাম। তো এর মধ্যে দিয়ে দেব আমি পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিগুলো আমি ভালো করে লাল লাল করে ভেজে নেব। এই যে দেখো আমার পেঁয়াজ কুচি কিন্তু একদমই লাল লাল করে আমি ভেজে নিয়েছি। তারপর আমি এর মধ্যে দিয়ে দেব সেই মেখে রাখা মাছগুলো। তো এখন আমি বেশি নাড়া দেব না, বেশি নাড়াচাড়া করলে আবার মাছগুলো ভেঙে যাবে। তো এখন আমি এটাকে ঢাকনা দিয়ে দেব। এই যে দেখো আমার মাছ থেকে কিন্তু পুরো একদমই তেলটা বের হয়ে চলে আসছে। ভালো করে কষানোর পরে যে দেখো তেলটা কিন্তু বেরোনো শুরু হয়ে গেছে। জাস্ট কালারটা দেখো। আমি কিন্তু এর মধ্যে ঝোল রাখবো না, তাও আমি অল্পটা পরিমাণে কিন্তু জল অ্যাড করবো এর মধ্যে, যেন ভালো করে মাছগুলো সিদ্ধ হয়ে যায়। দেখো কিন্তু হাফ গ্লাসের থেকেও আমি কম জল ইউজ করেছি। দেখতেই পাচ্ছ কতটুকু জল আমি ইউজ করেছি। কিন্তু এই জলটাও রাখবো না, আমি পুরোটাই শুকিয়ে নেব। এখন আমি আরও কিছুক্ষণ জাল করে নেব। জাস্ট কালারটা দেখো। এই যে দেখো আমার জল কিন্তু পুরোটাই শুকিয়ে গেছে। এই যে দেখো এখন কিছুটা ধনে পাতা এর উপর দিয়ে বাস নামিয়ে নিলে রেডি আমার গুঁড়া মাছের তরকারি। দেখতে পাচ্ছ জাস্ট কালারটা। আর এই যে দেখো আমি কিন্তু একটু পরিমাণেরও জল রাখিনি, যতটুকু দেখছো এটা কিন্তু তেল সম্পূর্ণটা। এই যে দেখো নামানোর পরে জাস্ট কালারটা দেখো। আমি কিন্তু অল্প পরিমাণেরও জল রাখিনি, দেখতেই পাচ্ছ। তো এখন রান্না করব বেগুন দিয়ে শুটকি মাছের তরকারি। তো এই যে দেখো আমি বেগুনগুলোকে ভালো করে কেটে ধুয়ে রেখে দিয়েছি। এখন তার মধ্যে দিয়ে দেব শুটকি মাছগুলো, তার মধ্যে দেব হলুদ গুঁড়ো, তারপরে দেব আমি লঙ্কার গুঁড়ো, তারপরে স্বাদ মতো নুন দিয়ে আর দিয়ে দেব আমি শিমের বিচি। দেখতেই পারছো আমি শিমের বিচিটাকে ভালো করে ভেজে তারপরে কিন্তু পরিষ্কার করে রেখে দিয়েছি। এখন আমি অল্প পরিমাণের জল দিয়ে তারপরে একটু নাড়িয়ে রেখে দেব। কষানো হয়ে গেলে আমি আরও অল্প পরিমাণের জল দিয়ে দেব। দেখতেই পারছো এরকমভাবে বেগুন দিয়ে শিমের বিচির তরকারি খেতে খুবই টেস্টি হয়। তো এই যে দেখো কষানোর পরে কিন্তু আমি আরও অল্প পরিমাণের জল দিয়ে দিয়েছি। আমি এতটাও ঝোল ঝোল রাখবো না, আমি হাফ গ্লাসের মতন জল দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা ধনেপাতা কুচি। আর ধনেপাতা কুচিগুলো দেওয়া হয়ে গেলে একটু নাড়িয়ে নামিয়ে নিলে রেডি আমার বেগুন আর শিমের বিচি দিয়ে শুটকি মাছের তরকারি। আর বাঙালি বলতেই ফেভারিট হলো শুটকি মাছ। আর আমার তো শুটকি মাছটা খেতে খুবই পছন্দের। আর তোমাদের কার কার এরকম শুটকি মাছ খেতে ভালো লাগে আর আমার এই সিম্পল রেসিপিগুলো দেখতে ভালো লাগে, একটু কমেন্ট করে বলবে প্লিজ।
আর ভিডিওটা আজকের মতো এই পর্যন্ত।